নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, দোয়া করি। প্রাণপ্রিয় প্রধান বক্তা এসে গেছে, আর আমার কথা হবে না। ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যেন হায়াত দেয়। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা আবরারুল হক আসিফ আমাদের মাঝে উপস্থিত আছেন। না না আর না, যুবকরা বিরক্ত হবে তো, 11:30 বেজে গেছে, একটু পরে তো মানুষ উঠে যাবে মাহফিল থেকে। ভাই আমার আর না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে মাইক ম্যানের দায়িত্বে যা আছো এটা হালকা উঠাইতে হবে। কলিজার ভাই কোথায় আছো, একটু এসে এটা একটু উঠায় দাও। প্রিয় আমার বগুড়া শেরপুরবাসী, আমি আপনাদের এই মাহফিলের রোডে এসেছি 9টা 50 মিনিটে। আমি প্রায় 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট যাবৎ বসেছিলাম। আর একটু উঠাও। কিন্তু কমিটির ভাইরা আমার কাছে ক্ষমাও চেয়েছেন এবং বলেছেন যে হুজুর আমাদের কিছু মাদ্রাসার কার্যক্রম বাকি আছে, আমরা এখন আপনাকে উঠাতে পারবো না। এই জন্য আমি প্রায় 1 ঘন্টার বেশি আপনাদের অপেক্ষায় ছিলাম যে কখন আপনারা আমাকে ডাকবেন পরিবেশ হওয়ার পরে। আসলে সত্য কথা হচ্ছে আমি রাত বেশি করে মাহফিল করার পক্ষে নই। আমার কাছে মনে হয় রাত অল্পতেই মাহফিল শেষ হবে, জাস্ট ওয়াজটা শুনলেই হবে না, ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করতে হবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? এই জন্য আমি অতিরিক্ত রাত করার বিরোধী একজন লোক। তবুও কমিটির ভাইরা বলেছে হুজুর আপনি আসবেন, আপনি আলোচনা রাখবেন, আপনি যতটুকু আলোচনা করবেন তাতেই আমরা খুশি থাকব। সেই ভরসায় দেরি করার পরেও আমি কিছু বলি নাই। যাই হোক, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, একটু পরিবেশের জন্য সময়টা লেট হয়ে গিয়েছে, বাট ভুলে গেলে হবে না, এটা বগুড়ার মাটি, আর বগুড়ার মাটি হলো ইসলামের ঘাঁটি। এখানে ইসলামকে মানুষ কলিজার থেকে ভালোবাসে। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, পরিবেশটাকে আমি ঠিক দেখতে চাই। আমি সালাম দিয়েছি পরিবেশ খারাপ থাকার জন্য, আপনারা আমাকে জবাবটা পর্যন্ত করতে পারেন না। এই যে ভাইয়েরা স্টেজে নো সাউন্ড। আবার ভাই আমার ইশারা ইঙ্গিতে, ভাইজান যদি জায়গা হয় পেছনে যান, আপনাদের যেভাবে সুবিধা হয়। কিন্তু বেশি লোক স্টেজে উঠে গেলে স্টেজটা ভেঙে যেতে পারে, তাই ব্যালেন্স রাখাটা ভালো। আমার প্রিয় বগুড়া শেরপুরবাসী, এবার আমি সালাম দিয়ে আরবি খুতবা পাঠ করতে চাই। দেখা যাক বগুড়াবাসী আমাকে জবাবটা দিল থেকে দিতে পারে কিনা। এই এই থামো, আমি বলি না না আব্বাজান থামেন থামেন, ওরা লাগিয়ে বসে যাবে ক্যামেরাটা। এই মাহফিলটা জাস্ট আজকের লোক দেখলে হবে না, আগামীকাল পুরো বাংলাদেশের কোটি কোটি মানুষকে জানতে হবে বগুড়ার শেরপুরের মানুষ ইসলামকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? ওটাই তারা রেকর্ড করতে এসেছে। কালকে আপনি যখন ফেসবুকে ইউটিউবে আজকের মাহফিলটা পাবেন, আপনারও মনে ভালো লাগা কাজ করবে। একটু সময় দেন, আমার ওয়াদা আমি সব ঠিক করে দিব। সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আস্তাগফিরুল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا গান কোন জানোয়ার বাজায়? ও জানোয়ারটার নাম কি? বাড়ি কোথায় ওইটার? ডিজে গান বাজতেছে, সাউন্ড কি আপনাদের কানে গেছে? বক্স বাজতেছে। আমার সাউন্ড যদি ওখানে যায়, যদি হালাল বাপের সন্তান হয়ে থাকো, সাউন্ডটা এখনই বন্ধ করো, নয় পিঠের চামড়া একটাও বাকি থাকবে না যারা গানটা বাজাচ্ছ এই মুহূর্তে। কেউ যাবেন না এখান থেকে। জো যাহা পর হে ওহা পর बैठे रहे। আমি আবদার করলাম, আমরা মুসলমান কাউকে আগ বাড়িয়ে কিছু করতে চাই না, বাট আমাদেরকে যে হাত আঙ্গুল তুলবে সে হাতকে আমরা ভেঙে গুড়িয়ে দিব। বগুড়ার ভাইয়ার আমার, ওর কত বড় সাহস! ও গান বাজায় আবার বক্স দিয়ে, আর সে সাউন্ড আমার কানে স্পষ্ট বাজতেছে। বাট আই এম ট্রাইং টু কন্ট্রোল মাই সেলফ, কারণ আমার বিশ্বাস ছিল যে বন্ধ হবে, তাও বন্ধ হচ্ছে না। না যেটাই হোক, এটা এখানে না ভাই, গান বাজছে, আপনি শোনেন না, আমার কানে আসছে এটা। প্রিয় ভাইয়ার আমার, আমি বলি আমরা কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা চাই না। আমার কথা একটা, বগুড়ার মাটি এটা সাধারণ মানুষের মাটি, এটা ভদ্র মানুষের মাটি। এখানে উল্টা পাল্টা করলে কিন্তু আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু হুয়াল্লাযী লা যিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু لا مثل له ولا مثيل له ولا كفيل له আপনারা বললেন এটা বক্সের সাউন্ড। ভাই আমি কি নতুন নাকি রে ভাই? আমার বয়স কি আপনার খুব বাচ্চা মনে হয়? তা আমি তো চুপ আছি। ওয়াই দ্য সাউন্ড ইজ ক্রিয়েটিং রাইট নাও? সাউন্ড হচ্ছে কেন? বাজাচ্ছে, এটা আমি শিওর, 100% শিওর। এখানে বগুড়ার সোলপোল বসে আছে, ওদেরকে খেপায় দিবেন না। বগুড়ার সোলপোল খেপলে বাপের নাম ভুলায় রেখে দিবে একেবারে। আপনারা কমিটির যে কোনো একজন গিয়ে আদবের সাথে বন্ধ করে আসবেন। এটা আমি আসিফ হুজুরের নয়, এটা আমাদের সমস্ত শ্রোতার আবদার। আমি আর কোনো কথা চাচ্ছি না, এর মাঝে বন্ধ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ساعة ولا
يستقدمون وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله থাক ধমক দিয়েন না, ওরা ঠিক হয়ে যাবে। আমরা যদি কাউকে কথা বলতেই হয় ইশারায় কথা বলি, সাউন্ড না করি। পুরো বছরে একটা দিনের মাহফিল, একটা ঐতিহ্যবাহী মাহফিল, আমরা সাউন্ড করে বিশৃঙ্খলা করে যেন মাহফিলটাকে কোনো প্রকার কোনো বাধাগ্রস্ত না করি। বীর মুক্তিযোদ্ধা মরহুম মমতাজুর রহমান ইয়াতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকে এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিল ইসলামী জলসা ৪২তম অধিবেশন। সভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ কুদরতে খোদা হীরা, গোপালপুর, শেরপুর, বগুড়া। আমাদের সভাপতি সাহেব কি এসেছেন? চলে গেছেন? আচ্ছা, ঠিক আছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের কুদরতে খোদা ভাইকে ইসলামের খাদেম হিসেবে যেন পরিপূর্ণরূপে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই লোকরা কি খাওয়া দাওয়া কিছুই করে নাই? বগুড়াতে এই প্রথম আমিনের সাউন্ড এত আস্তে পাইলাম, এই প্রথম। বগুড়াতে আমার 2 দিনের সফর, কালকে একটা হয়েছে, এটা আমার আজকের দিনের জন্য লাস্ট সফর। আমি এবার আজকে করে আর এক জেলায় যাব। তো বিশ্বাস করেন, বগুড়াকে নিয়ে আমার একটা বক্তব্য পুরো দেশের মানুষ মোটামুটি দেখেছে। আমি দেখেছি বগুড়ার মানুষ যখন কথা বলে, ওদের কথার সাউন্ডে পুরো মাঠ না, পুরো বগুড়া থরথর করে কাঁপে। এটা গলার সাউন্ডে জোর আছে ভাই। এটা শহীদ জিয়ার মাটি, এটা কাপুরুষের মাটি নয়, এটা বীরপুরুষের মাটি। তো আপনারা যদি এত আস্তে কন তাহলে কেমন করে হবে রে ভাই আমার? আচ্ছা, আরেকবার দেখি, চান্স দিয়ে দেখি বেঁচে আছেন না মরে গেছেন। বলেন সবাই জবান খুলে আমিন। নাও আই গট দ্য রিয়েল সাউন্ড। এই সাউন্ডটা আমার শেষ পর্যন্ত দরকার আমার প্রিয় বগুড়াবাসী। সহসভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ প্রাণ, দহখানপুর, শেরপুর, বগুড়া। উনি কি এসেছেন? কোথায়? আচ্ছা, আমার আব্বাজান আমার বামে বসে আছেন, আমার মাথার তাজ মুরব্বী আব্বাজান। আরো রয়েছেন জনাব মোহাম্মদ হাসান আলী আকন্দ, উনি এসেছেন। মাশাআল্লাহ, দুইজনই পাশাপাশি ভাই ভাই নাকি? আচ্ছা, আমরা দোয়া করে দেই আল্লাহ উভয়কে যেন, দেখা যাক আওয়াজ কি কমে গেল কিনা, আল্লাহ উভয়কে যেন নেক হায়াত দান করে, ঈমানি মরণ দান করে। বলেন আমিন। আমাদের জলসা পরিচালনা করেছেন জনাব মোহাম্মদ শাহিন তোতা, সদস্য সচিব, দহখানপুর মাদ্রাসা। উনি এসেছেন? ও আমার ভাই জানি, বলছিলেন যে কথা আর একটু বলা যায় কিনা। তো ভাইকে একটু বলে দিলাম যে ভাই আমার
অলরেডি 11টা বেজে পার হয়ে গেছে। মানুষের তো একটা ধৈর্যের সময়সীমা থাকে, একটা কষ্টের সময়সীমা থাকে। তো ভাইজানকে আমি পারমিশন দেই নাই, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি দোয়া করি আমার প্রিয় স্যার জনাব মোহাম্মদ শাহিন তোতা ভাইকে আল্লাহ তাআলা যেন ওমরে ফারুকের মতো কবুল করে। পরে সবাই আমিন। প্রধান অতিথি আমাদের দেশে মনে হয় থাকেন না, লন্ডনে থাকেন, তাই না? আমার প্রিয় আলহাজ মোহাম্মদ খলিলুর রহমান ভাই, লন্ডন নাগরিক। উনিও অনেক বেশি পরিশ্রম এই মাহফিলের জন্য করেছেন, আপনাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন, এটা আমি জানতে পেরেছি একটা মাধ্যমে। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদের লন্ডন প্রবাসী খলিল ভাইকে যেন নিরাপত্তার চাদরে আবৃত করে দেয়। পড়েন সবাই আমিন। আল্লাহ যেন আমাদের প্রধান অতিথিকে দেশের মাটিতে নিরাপত্তার সাথে ফিরে আসার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। এখানে অনেকের নাম আছে, কিন্তু সব নাম পড়তে গেলে কি হবে, লম্বা সময়ের প্রয়োজন লেগে যাবে। আমি এক বাক্যে দোয়া করে দেই। একটা কথা জানতে চাই, আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব কোথায় আছে, যিনি প্রধান দায়িত্বে আছেন? হুজুর, আচ্ছা উনি আশেপাশে গেছে মনে হয়। আচ্ছা পাশে, ঠিক আছে ঠিক আছে। প্রিয় ভাইরা, একটা কথা বলে দিচ্ছি, রাগ করবেন না। এই যে প্যান্ডেল, এই যে লাইট, এই যে স্টেজ, এই যে বক্স, শুধু আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা আয়োজন করতে যে কমিটির কত মাথার ঘাম পায়ে পড়ে আর বুকের তাজা রক্ত পানি হয়ে যায় খাটতে খাটতে, ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আপনার কোনো ধারণাই নাই এত কষ্ট তারা করেছে। তো আমি এক বাক্যের দোয়া করছি, আল্লাহ, আপনারা জাস্ট আমিনটা বলবেন একটু পরে, তাহলেই হবে। আল্লাহ, এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা বিন্দু মাত্র শ্রম দিয়েছে, 2 টাকা হলেও সহযোগিতার হাত বাড়িয়েছে, ও আল্লাহ, সবাইকে তুমি এটার ওয়াসিলা করে মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউস যেন নসিব করে দিও। পড়েন সবাই আমিন। বগুড়াবাসী কেমন আছেন আপনারা সবাই? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আমিও অনেক ভালো আছি। একটা সময় বগুড়াকে আমি অনেক ভয় পেতাম, সত্য কথা। ছাত্র সময়ে বগুড়ার নাম শুনলে ভয় লাগতো। বগুড়াতে আমি আবার পড়াশোনা করেছি, বগুড়ার জামিল মাদ্রাসা, একটা বড় মাদ্রাসা আছে, হয়তোবা আপনারা চেনেন। ওখানেও আমি পড়াশোনা করেছি। মেবি ইট হ্যাজ বিন 8 years or maybe 10 years back, অনেক বছর আগের কথা। তখন আমি দেখতাম বগুড়ার মানুষ একটু এমন টাইপের, আমি জানি না আপনারা একমত হবেন কিনা। বগুড়ার মানুষ হচ্ছে ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফেকি স্বভাব কিন্তু বগুড়ার লোকের মাঝে নাই, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে, একদম বাস্তব কথা। আমাদের মাদ্রাসায় বগুড়ার সোলপল সবাই ভয় পেত, কারণ বগুড়ার ছেলে পেলে কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনি ওরে আঘাত দিবেন আর আপনি সুস্থ হয়ে ফিরবেন, এটা কষ্টের কালো সম্ভব হতে পারে না, ঠিক কিনা বলে? বগুড়ার মানুষ স্ট্রেট কাট কথা বলে, যা বলবে মুখের উপরে। আর একটা জিনিস খেয়াল করবেন, বগুড়াতে, বগুড়ার মাটি কিন্তু বগুড়ার দইয়ের জন্য খুবই সেরা। আর বগুড়ার দইয়ের মতো বগুড়ার মানুষের চেহারাগুলো মিষ্টি চেহারা, তাই না বলেন? মেয়েদের চেহারা মনে হয় মিষ্টি হবে, বাট আমি ওভাবে জানি না। যাই হোক, বগুড়াকে একটা সময় ভয় পেতাম। তো 4 বছর আগে, মোটামুটি 3 থেকে 4 বছর আগে, বগুড়ায় একটা আমার ডেট আসে। আমি তখন এতটা ফেমাস ছিলাম না, এতটা লোক আমার মাহফিলে হতো না, একদম সোজা সত্য কথা। তো মোটামুটি 4-5টা বাস ছিল, ছোট্ট একটা মাঠ আমার, ওইটা বগুড়াতে প্রথম মাহফিল। তো আমার মনে আছে, লোক যা আসছে মিডিয়াও সেম 40-50টা ক্যামেরা আমার সামনে, বগুড়া শহরে মাহফিল। তো খেয়াল করলাম যে ওয়াজ করেছি 1 ঘন্টা। আমার সাথে কথা ছিল, ভাই আমি 1 ঘন্টা ওয়াজ সব জায়গায় করি, আপনাদের কাছে 1 ঘন্টা ওয়াজ করব। তো 12টা বেজে পার হয়ে গেছে, কিন্তু দেখতেছি একটা লোকও উঠে যায় না, কোনো পাকপক্ষীও উঠে যায় না। ওই দিন থেকে বুঝতে পারলাম, বগুড়ার মানুষ যখন ওয়াজ শুনতে আসে টাইম দেখে আসে না। যদি ভোর রাত পর্যন্ত ওয়াজ হয়, ওরা ফজরের নামাজ পড়ে বাসায় যাবে, ঠিক না বলে? তা প্রিয় ভাইয়েরা আমার, আমি ভূমিকাতে কোনো কথা বাড়াতে চাই না। অলরেডি উই আর টু মাচ লেট। আমরা চাই মূল কথায় ফিরে যেতে। শুধু একটু দেখতে চাই
আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে, আচ্ছা আপনাদের বউ আছে, ওরে বাবা রে বাবা, অনেকের আছে, হাত নামান। এবার যাদের বউ নাই, কপাল পোড়া, হতভাগা, সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলো। সিঙ্গেল কারা?